everyone, welcome to EVS Achievers। তো আজ আমরা পড়ব নেক্সট কোয়েশ্চেন থেকে দ্য কনসেপ্ট অফ বায়োস্ফিয়ার রিজার্ভ। তো বায়োস্ফিয়ার রিজার্ভ ইভলভ বাই, এখানে অ্যান্সার কী হবে? ইউনেস্কো, কারণ গভর্নমেন্ট অফ ইন্ডিয়াও হবে না, বিএসআইও হবে না, ইউএনডিপিও হবে না, রাইট। তো বায়োস্ফিয়ার রিজার্ভ এই যে কনসেপ্টটা সেটা এসেছে ইউনেস্কোর ম্যান অ্যান্ড এনভায়রনমেন্ট যে প্রোগ্রাম লঞ্চ হয়েছিল 1971-এ, তো সেখান থেকে। তো এর মেন গোল কী ছিল? ইমপ্রুভ দ্য রিলেশনশিপ বিটুইন দ্য হিউম্যান অ্যান্ড এনভায়রনমেন্ট, হিউম্যান অ্যান্ড এনভায়রনমেন্টের মধ্যে রিলেশনশিপটাকে ইমপ্রুভ করা এবং ওয়ার্ল্ড নেটওয়ার্ক বায়োস্ফিয়ার রিজার্ভ বানানো। টোটাল ইন্ডিয়াতে 18টা বায়োস্ফিয়ার রিজার্ভ আছে, তার মধ্যে ম্যাবের আন্ডারে অর্থাৎ ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার রিজার্ভ এর আন্ডারে আছে 12টা বায়োস্ফিয়ার রিজার্ভ। তো এর জোন কী কী আছে? 3টে জোনে একে ভাগ করা যায়। তো একটা হচ্ছে কোর জোন, বাফার জোন অ্যান্ড ট্রানজিশন জোন। তো ফার্স্টেই দেখে নেব কোর জোন। কোর জোন হচ্ছে রেস্ট্রিক্ট প্রোটেকশন দেওয়া থাকে, কোর জোন একদম ভিতরে থাকে, ইন্টারনাল জোন, তাকে ঘিরে থাকে হচ্ছে বাফার জোন আর তাকে ঘিরে থাকে হচ্ছে ট্রানজিশন জোন। তো এটা ফুললি প্রোটেক্টেড এরিয়া, নো হিউম্যান অ্যাক্টিভিটি অ্যালাউ, এখানে শুধুমাত্র ওয়াইল্ড অ্যানিম্যালরাই থাকে। দেন ফোকাস হচ্ছে কি কনজারভেশন অফ স্পিসিস অ্যান্ড ইকোসিস্টেম। বাফার জোনের লিমিটেড ইউজ হয়, যেমন সারাউন্ডিংস অফ দ্য কোর জোন হচ্ছে বাফার জোন, এই এরিয়াটা বাফার জোন। তো এখানে রিসার্চ, এডুকেশন, ইকোট্যুরিজম এগুলো হয়। দেন ট্রানজিশন জোন হচ্ছে আউটার এরিয়াটা হচ্ছে ট্রানজিশন জোন, এখানে হিউম্যান সেটেলমেন্টের জন্য ইউজ হয়, যেমন এগ্রিকালচার, ফরেস্ট্রি, ডেভেলপমেন্ট পারপাসে ইউজ করা হয়। তো এই গেল বায়োস্ফিয়ার রিজার্ভ আর তার 3টে জোন। এবার আমরা আসছি which of the following greenhouse gases produce when the fossil fuel burn, right? তো ফসিল ফুয়েল যখন বার্ন হয় তখন কি কি গ্রিনহাউস গ্যাস প্রডিউস হয়? তো গ্যাস তো অনেকগুলোর প্রডিউস হয়। তো এখানে অপশান কী হবে? এখানে অপশান হবে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড কিন্তু হবে না। কার্বন মনোক্সাইড হবে কখন? যখন ইনকমপ্লিট কম্বাশন বলবে। মিথেন হবে কখন? যখন বলবে এনারোবিক ডাইজেশন হচ্ছে। তো এখানে দেখো একটা ফ্লোচার্টের মাধ্যমে দেখানো আছে ফর্মেশন অফ মিথেন, কার্বন মনোক্সাইড অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড, রাইট। তো মিথেন হয় কি এনারোবিক প্রসেস, নো অক্সিজেন, তো উইথাউট অক্সিজেনে মিথেন তৈরি হয়, যেমন রাইস বা প্যাডি ফিল্ডে তৈরি হয়, ল্যান্ড ফিলের ক্ষেত্রে তৈরি হয়, যে ক্যাটেল আছে তাদের শরীরে মিথেন জেনারেট হতে থাকে, দেন বায়োগ্যাস থেকে তৈরি হয়। কার্বন মনোক্সাইড হচ্ছে ইনকমপ্লিট কম্বাশন থেকে তৈরি হয় কি কার্বন মনোক্সাইড, অর্থাৎ বার্নিং উইথ লিমিটেড অক্সিজেন, তখন কি তৈরি হয় কার্বন ডাইঅক্সাইড, যেমন ভেহিকেল এক্সহস্ট থেকে বা ফল্টি স্টোভ থেকে হতে পারে, বার্নিং কোল ধীরে ধীরে যেটা আস্তে আস্তে বার্ন হচ্ছে, তো সেখানে কি হয় কার্বন মনোক্সাইড তৈরি হয়। কার্বন ডাইঅক্সাইড কোথায় তৈরি হয়? কার্বন ডাইঅক্সাইড হচ্ছে কমপ্লিট কম্বাশন, তো নো CO2 মিথেন, লেস CO2 কার্বন মনোক্সাইড আর মোর CO2 নয় O2, তো নো O2 মিথেন, লেস O2 কার্বন মনোক্সাইড অ্যান্ড মোর O2 হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, রাইট। তো নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট কোয়েশ্চেনে বলেছে কারেক্টলি পেয়ার্ড ম্যাচ দ্য পেয়ার। তো বেসাল কনভেনশন বায়োডাইভার্সিটির জন্য না, একদমই নয়। মন্ট্রিয়াল প্রোটোকল গ্লোবাল ওয়ার্মিং না। কিয়োটো প্রোটোকল ক্লাইমেট চেঞ্জ, হ্যাঁ কিয়োটো প্রোটোকল ক্লাইমেট চেঞ্জের জন্য। রামসার কনভেনশন গ্রাউন্ড ওয়াটার পলিউশন না। দেখে নেওয়া যাক এগুলো কিসের জন্য এসেছিল। তো বেসাল কনভেনশন 1989-এ বেসাল ট্রান্সবাউন্ডারি মুভমেন্ট অফ হ্যাজার্ডাস ওয়েস্ট অ্যান্ড দেয়ার ডিসপোজাল, মেনলি এই পারপাসে বেসাল কনভেনশন হয়েছিল। দেন মন্ট্রিয়াল প্রোটোকল 1987 ফেজ আউট অফ সাবস্ট্যান্সেস দ্যাট ডিপ্লিট দ্য ওজোন লেয়ার, অর্থাৎ ODS ওজন ডিপ্লিটিং সাবস্ট্যান্সের
ফেজ ডাউন করার জন্য অর্থাৎ কমানোর জন্য এসেছিলো মন্ট্রিয়াল প্রোটোকল, যেমন CFCs, ওজন ডিপ্লিটিং সাবস্টেন্সেসগুলো। দেন আসছে রামসার কনভেনশন 1971। রামসার হলো একটা সিটিতে এটা হয়েছিল, রামসার কনভেনশন। এখানে ওয়েটল্যান্ডসের প্রোটেকশনের জন্য বলা হয়েছে যে ওয়েটল্যান্ডসের একটা ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স আছে। দেন এসেছে কিয়োটো প্রোটোকল। কিয়োটো প্রোটোকল 1997। এর মেন পারপাস কী ছিল, যে রিডাকশন অফ গ্রিনহাউস গ্যাসকে কমাতে হবে অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, কমব্যাট দ্য ক্লাইমেট চেঞ্জ। তো এটাই হবে অ্যান্সার, অপশান ডি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে বন্ধুদের সাথে। দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিও নিয়ে, নতুন কনসেপ্ট, নতুন কোয়েশ্চেন্স নিয়ে। থ্যাংক ইউ, বাই বাই, টেক কেয়ার।